আজকে তোমাদের সামনে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তুলে ধরতে চলেছি, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে তোমাদের সামনে যেটা নিয়ে আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে প্রচুরবার কোয়েশ্চেন এসছে। তো শুরুতেই আমাদের যেটা জানতে হবে, এই গ্লোমেরুলাস কার পার্ট। এই গ্লোমেরুলাস হচ্ছে, শুরুতে আমাকে জানতে হবে, আমাদের কিডনি বা বৃক্কতে ম্যালপিজিয়ান কণিকা থাকে। কিডনির একটা পার্ট হচ্ছে ম্যালপিজিয়ান কণিকা, ঠিক আছে। এই ম্যালপিজিয়ান কণিকা বা ম্যালপিজিয়ান কর্পাসেলের একটা পার্ট হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে বৃক্কনালিকা। তো বৃক্কনালিকাতে আমি যাচ্ছি না, আমি বলবো যে গ্লোমেরুলাস সম্পর্কে। এই গ্লোমেরুলাসটা হচ্ছে বৃক্কের শুরুতে রক্তজনক সমন্বিত একটা অংশ। ছবিতে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে রক্তজনক সমন্বিত অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। আর বাইরের দিকে যে অংশটা দেখতে পাচ্ছ, কাপের মতন অংশটা ঘিরে রেখেছে, সেটা হচ্ছে বাউম্যান্সের ক্যাপসুল। এবার ভিতরের দিকে ঢুকেছে একটা হচ্ছে দেখো অন্তর্মুখী ধমনী, আর বাইরের দিকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বহির্মুখী ধমনী, ঠিক আছে। এই অন্তর্মুখী ধমনীর ব্যাস হচ্ছে 50 মাইক্রোমিটার, আর বহির্মুখী ধমনীর ব্যাস হচ্ছে 25 মাইক্রোমিটার। তো কি দেখতে পেলাম, অন্তর্মুখী ধমনীটা অনেকটা মোটা হয় আর বহির্মুখী ধমনী অনেক সরু হয়। তো এই যে ডিফারেন্স, এই যে হিউজ ডিফারেন্সটা হচ্ছে প্রায় অর্ধেক। এই ব্যাসটা অন্তর্মুখীর তুলনায় বহির্মুখীর ব্যাস প্রায় অর্ধেক হওয়ায় একটা উচ্চ চাপ তৈরি হয়। আর এই উচ্চ চাপ তৈরি হওয়ার জন্যই কিন্তু গ্লোমেরুলাসে দেহের যে কোনো জায়গা থেকে গ্লোমেরুলাসের চাপ এই জন্য বেশি হয়। আর এই উচ্চ চাপের জন্য গ্লোমেরুলাসে কিন্তু মূত্রও তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার প্রিভিয়াস ইয়ারে রেলের একটা এক্সামে কোয়েশ্চেন এসেছিল, এই গ্লোমেরুলাস কার পার্ট। তো গ্লোমেরুলাস কার পার্ট আমরা জানলাম, এটা হচ্ছে কিডনির পার্ট। তাহলে বাউম্যান ক্যাপসুল কার পার্ট, এটাও কিন্তু কিডনি বা বৃক্কর পার্ট। এটাও প্রিভিয়াস ইয়ারে একটা রেলের এক্সাম না জিডিতে এসেছিল। তাহলে আমরা জানতে পারলাম গ্লোমেরুলাস সম্পর্কে। তো এরকম প্রিভিয়াস ইয়ারের আরও যদি কোয়েশ্চেনের আমরা ইম্পর্টেন্ট ডিসকাশন জানতে চাই, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।